যদি আমাদের মতো ভক্ত হয় তাহলে কিন্তু হবে না। হয়তো ভাবছো যে আমরাও তো ভগবানকে ডাকি, আমরাও তো ভগবানের জন্য কাঁদি, তাহলে ভগবান আমাদের কেন দেখা দেন না, আমাদের কেন কৃপা করেন না? আমরা হয়তো ভগবানকে ডাকি কিন্তু আমাদের ডাকাটা হয়ে যায় অন্যরকম। আমরা ভগবানকে কি বলি? ভগবানের জন্য আমরা কাঁদি বটে, কিন্তু সেই কাঁদাটা ভগবানের জন্য হয় না। হ্যাঁ, ভগবানের সম্মুখে গিয়ে আমরা কাঁদি, কিন্তু সেই কাঁদাটা ভগবানের জন্য হয় না। কাঁদাটা হয় আমাদের নিজেদের জন্য। হয়তো ছেলে অসুস্থ, ভগবানের কাছে গিয়ে বলছি, হে প্রভু, আমার ছেলে বড় অসুস্থ, তুমি কৃপা করে তাকে সুস্থ করে দাও। আমার মেয়ে অসুস্থ হয়েছে, তাকে ভালো করে দাও। আমার সংসারে এমন একটা অমঙ্গল হয়েছে, আমার যেন কোনো অমঙ্গল হয় না, তুমি মঙ্গল করো। ভগবানের কাছে গিয়ে আমরা এইভাবে কাঁদি, আমাদের নিজেদের জন্য কাঁদি, কিন্তু কখনো কি ভগবানের জন্য কেঁদেছি আমরা? কখনো কি ভগবানের কাছে গিয়ে বলতে পেরেছি, প্রভু তুমি তো ঘরের মধ্যে থাকো গো, সব সময় তো তোমার ভালো মন্দের খবর আমরা নিতে পারি না। আচ্ছা প্রভু, তুমি কি ভালো আছো? আচ্ছা দয়াময়, তুমি কি ভালো আছো? তুমি কি সুস্থ রয়েছো? তোমার কোনো অমঙ্গল হয়নি তো? তোমার শরীর ভালো আছে তো? আচ্ছা কখনো কি একথা বলতে পেরেছি আমরা ভগবানের কাছে? কেউ আমরা বলতে পারি না, কারণ আমরা হলাম মায়ার দাস। ভগবানের চরণের দাস আমরা হয়ে উঠতে পারিনি। আর যেদিন আমরা ভগবানের চরণের দাস হয়ে উঠব, সেদিন আমরা নিজেদের ভালোর কথা চিন্তা করব না, সেই দিন একজনের ভালো কথা চিন্তা করব, একজনের ভালো থাকার কথা আমরা ভাববো। কি করে আমার ভগবান ভালো থাকবে, কিভাবে আমার ভগবান সুস্থ থাকবে, কোন জিনিসটা দিলে আমার ভগবান মন প্রাণ ভরে সে সেবা করবে। কিন্তু আমরা তো সেটা পারি না। আমরা অহংকার নিয়ে, সংসার রূপী অহংকার নিয়ে এমন ভাবে পড়ে রয়েছি, আবদ্ধ হয়ে রয়েছি, আমরা ভগবানকে ভুলে গেছি। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার কন্যা, এই আমার 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 করতে করতে এই সংসার রূপী অহংকারে এমন ভাবে আবদ্ধ হয়ে আছি যে আমরা ভগবানকে একবার ভালোবাসতে পারছি না। কিন্তু আমার ভগবানকে অহংকারে পাওয়া যায় না গো। আমার ভগবান সব কিছু শেষ হইতে পারে, কিন্তু দুটি জিনিস হইতে পারে না, এক হলো অহংকার, দুই হলো ভক্তের নয়নের জল। একদিন নারদ মুনি বললেন না যে প্রভু, ভক্ত তোমাকে কি দিয়ে সেবা দেয় গো, যার জন্য তুমি ভক্তের কাছে ছুটে ছুটে যাও? কি এমন দেয় ভক্ত তোমাকে যে তুমি ভক্তের কাছে ছুটে চলে যাও? ভগবান বললেন, নারদ, ভক্ত যদি আমাকে একটা ফল দেয়, আমি সেই ফল গ্রহণ করে থাকি। আচ্ছা প্রভু, ভক্তের কাছে যদি ফল না থাকে তবে তোমায় কি দেবে? বলে, ভক্তের কাছে যদি ফল না থাকে, সেই ভক্ত যদি আমাকে একটা ফুল দেয়, আমি সেই ফুল গ্রহণ করে থাকি। বলে, দয়াময়, আচ্ছা ভক্তের কাছে যদি ফুলও না থাকে তবে তোমায় কি দেবে? বলে, ভক্তের কাছে যদি ফুল না থাকে, সেই ভক্ত যদি আমাকে একটা তুলসী পত্র দেয়, আমি সেই তুলসী পত্র গ্রহণ করে থাকি। প্রভু, সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে তবে তোমায় কি দেবে? ভগবান বলে, সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, সেই ভক্ত যদি আমাকে এক তুণ্ড গঙ্গা জল দেয়, আমি সেই গঙ্গা জল গ্রহণ করে থাকি। দয়াময়, সেই ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে তবে তোমায় কি দেবে? ভগবান বললেন, নারদ, তুমি কি জানো না, আমি প্রত্যেকটি জীবের দেহে একটি করে গঙ্গার একটি করে যমুনা দিয়েছি, তা হলো ভক্তের দুটি নয়ন। কোন ভক্ত যদি দুঃখটা নয়নের জল আমার চরণে অর্পণ করতে পারে,
আমি সেই ভক্তের চরণে আমার মন প্রাণ সব কিছু বিক্রয় করে দিই, কারণ আমি সব কিছু সইতে পারি, কিন্তু কোন ভক্তের নয়নের জল আমি সইতে পারি না। তার প্রমাণ মহাভারতের কৃষ্ণ। দুর্যোধন একদিন অহংকার করে বললেন, হে কৃষ্ণ, আজ আমি তোমাকে রাজভোগ সেবা দেব, এমন সেবা তোমাকে দেব যে সেবা তোমাকে পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। বড্ড অহংকার করে বললে বাবা যে কৃষ্ণ, তোমাকে আমি এমন সেবা দেব যে সেবা তোমাকে পৃথিবীতে কেউ দিতে পারবে না। কিন্তু বিদুরের তো কিছু ছিল না গো মা। বিদুর তো অতি দরিদ্র কাঙাল ভিখারি, প্রতিদিন ভিক্ষা করে দিন চালায়। সেই বিদুর ভিক্ষা করে খুদ অন্ন আর লবণ দিয়ে শাক সেদ্ধ করে নিয়ে বসে বসে কাঁদছে। দয়াময়, একবার কৃপা করে এসো, আমি যে তোমার আশা পথপানে চেয়ে বসে রয়েছি গো। আমি জানি তোমাকে অনেক ভক্ত সোনার থালায় রূপোর থালায় ক্ষীর সন্দেশ সাজিয়ে তোমার সেবা করে, আমার তো সে ক্ষমতা নেই। তাই বলে তুমি কি আমার ঘরে আসবে না প্রভু? একবার কৃপা করে এসো প্রভু, আমি যে তোমার আশা পথ পানে চেয়ে বসে আছি দয়াময়। দুটি নয়ন মুদ্রিত করে কাঁদছে আর ভগবানকে ডাকছে, ভগবান 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 কাঙালের ঠাকুর নামটি তোমার, যার কেহ না তুমি আছো কাঙালের ঠাকুর নামটি তো যার কেহ না তুমি আছো একবার কৃপা করে এসো প্রভু। আমি জানি আমি তোমার সেবার মতো সেবার জোগাড় করতে আমি পারিনি। আমি জানি তোমাকে অনেক ভক্ত সোনার থালায় রূপোর থালায় ক্ষীর সন্দেশ সাজিয়ে তোমার সেবা করে, আমি হয়তো জোগাড় করতে পারিনি প্রভু। কিন্তু তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি তো করুণাময়। একবার কৃপা করে এসো। বিদুর দুটি নয়ন মুদ্রিত
করে ভগবানকে ডাকছেন আর দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। ভগবান কার কাছে গিয়েছিল গো? দুর্যোধনের ঐশ্বর্য সেবা করলো না বিদুরের ভূদণ্ড সেবা করলো? বিদুর দুটি নয়ন মুদ্রিত করে কাঁদছেন। সম্মুখে ভগবান অবতীর্ণ হলেন। বিদুরকে ডাকলে, বিদুর একবার নয়ন মিলে দেখো আমি এসেছি। বিদুর দুটি নয়ন মিলে দেখছে সম্মুখে ভগবান দাঁড়িয়ে রয়েছে। এসেছো করুণাময়। ভগবান বলে, আমি আসবো না গো। এই পৃথিবীতে আমার সবাই ডাকে গো বিদুর, এই পৃথিবীতে আমার সবাই ডাকে, কিন্তু বিদুর তুমি জানো আমার নয়নে জলে ভেসে আমায় কেউ ডাকে না। এমন নয়নে জলে ভেসে আমার কেউ ডাকে না। আমার নয়নে জলে ভেসে আমায় কেউ ডাকে না। এমন নয়নে জলে ভেসে আমার কেউ ডাকে না। আমায় মন্ত্র তন্ত্রে আমায় সবাই ডাকে, তোমার মতো নয়নে জলে ভেসে আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্র তন্ত্রে সবাই ডাকে। এমন নয়নে জলে ভেসে আমায় মন্ত্র তন্ত্রে আমায় সবাই ডাকে, তোমার মতো নয়নে জলে ভেসে আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্র মন্ত্রতন্ত্রে সবাই ডাকে। ওগো তোমার মতো করে আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্র তন্ত্রে সবাই ডাকে। তোমার মতো নয়ন জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্র তন্ত্রে সবাই ডাকে। তোমার মতো নয়ন জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্র সবাই ডাকে। তোমার মতো করে আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্র তন্ত্রে সবাই ডাকে। তোমার মতো কেঁদে কেঁদে আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্র তন্ত্রে সবাই ডাকে। তোমার মতো করে
তোমার মতো নয়নে জলে ভেসে আমার কেউ ডাকে না। তো ভগবানের সেবা বিদুরই তো পেল গো বাবা। বিদুরের মতো করে আমরা যদি কেউ দুফোঁটা নয়নের জল আমার ভগবানের চরণে দিতে পারি, ভগবান আমাদেরও ডাক শুনবেন, আমাদেরও কথা শুনবেন। কিন্তু আমরা ভগবানের জন্য কাঁদতে পারি না। আমরা ভগবানের কাছে কাঁদি শুধু নিজের জন্য। আমাদের কাঁদাটা হয়ে যায় অন্যরকম, ভগবানের জন্য হয় না। আজকে তুলসী অর্থাৎ বৃন্দা দুটি নয়ন জলে ভেসে যাচ্ছেন আর কেঁদে কেঁদে বলছেন, হে দয়াময়, আমি তোমার জন্য দাঁড়িয়ে রয়েছি, তোমার বদন দর্শন করব বলে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। একবার কৃপা করো, একবার কৃপা করে তুমি কোথায় রয়েছো আমায় একটু জানিয়ে দাও। ভগবান তিনি আভাস দিলেন, তিনি জানিয়ে দিলেন যে বৃন্দা, আমি রাধা কুণ্ডের তীরে রয়েছি, তুমি রাধা কুণ্ডের তীরে চলে এসো। তুলসী আনন্দ চিত্তে চলেছেন, মনে মনে চিন্তা করলেন যে আমি সমস্ত জায়গায় দেখেছি বটে, কিন্তু ওই রাধা কুণ্ডের তীর সেটা তো দেখি। হ্যাঁ, তুলসী আনন্দ চিত্তে চললেন সেই রাধা কুণ্ডের তীরে। শুনিয়া তুলসী মনেতে হুলসী চলিল রায়ের বলে, শুনিয়া তুলসী মনেতে হরসী চলিল রায়ের বলে। শুনিয়া তুলসী মনেতে হরসী চলিল রায়ের বলে। এবার শুনিয়া তুলসী মনেতে হরসী চলিল রায়ের বলে। ওই তাম্বুল কর্পূর লইয়া ফুলহার মিলিল সরসী কুলে। ওই না তাম্বুল কর্পূরে লইয়া ফুলহার মিলিল সরসী কুলে। তুলসীর তাম্বুল কর্পূর ফুলহার সঙ্গে নিয়ে যেই সরস্বী কুল মানে হচ্ছে রাধা কুণ্ডের তীর, যে রাধা কুণ্ডের তীরে অবতীর্ণ হয়েছেন, তুলসী দর্শন করলেন যে প্রাণ গোবিন্দ ওই রাধা কুণ্ডের তীরে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন আর হারায় হারায় বলে কাঁদছে। কারণ ওদিকে যখন রাধা রানী প্রাণ কৃষ্ণের জন্য কাঁদছে, তখন আমার গোবিন্দকে আনন্দ করতে পারে?